বিপিএল এর ১২তম আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। এর আগে নানা জল্পনা কল্পনা আর সংখ্যাকে পাশ কাটিয়ে শেষ হয়েছে নিলাম কার্যক্রম। নাইম শেখের কোটির অঙ্ক অতিক্রম করা কিংবা লিটনের প্রত্যাশিত দাম না পাওয়া ছাড়িয়ে আলোচনা মোড় নিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকের দল না পাওয়া নিয়ে। তবে লিটন, হৃদয়, নাহিদ রানাদের নিয়ে শক্তিশালী দল গড়ার পর মাহমুদুল্লাহকেও শেষ মুহূর্তে দলে ফিরিয়ে প্রশংসা কুড়িয়েছে রংপুর রাইডার্স। অবভিয়াসলি মাহমুদুল্লাহ রিয়াদ আমাদের প্ল্যানে ছিলেন। ওনার মতো একটা প্লেয়ার যে কোনো টিমেই প্ল্যানে থাকার কথা। যেহেতু আমরা দুইটা লিমিট করেছিলাম, আমরা ফরেন প্লেয়ার্সদের অ্যাভেলেবিলিটির উপরে আমরা স্ট্রেংথ হিসাবে আমরা দুইটা প্লেয়ার পিক করেছি। কিন্তু যে মুহূর্তে আমরা দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ আনসোল্ড, এটা আমাদেরকেও সারপ্রাইজ করেছে। এবং যখন ওরা আনসোল্ডে ওনারা রয়ে গিয়েছেন তখন আমরা অনেক কনফিডেন্ট ছিলাম। এবং আপনারা দেখবেন যে আমরা লাস্টের দিকে বিডও একটু কম করেছি, সো দ্যাট উনি যখন আবার পিকে আসবে তখন আমরা যদি ওনাকে নিতে পারি। আই থিঙ্ক উই আর ফরচুনেট যে ওনাকে আমরা বেস প্রাইসে পেয়েছি, বাট আই এম শিওর দে ডিজার্ভ মোর। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকও শেষ পর্যন্ত পেয়েছেন দল। তার ঠিকানা রাজশাহী ওয়ারিয়র্স। তবে রাজশাহী কোচ হান্নান সরকার জানিয়েছেন, বড় নাম নয়, টিম কম্বিনেশনই আসল শক্তি রাজশাহীর। আর সিলেটবাসীকে শিরোপা উপহার দিতে চান মেহেদী মিরাজ। আমাদের যে প্ল্যান ছিল সেভাবে আমরা এগিয়েছি এবং সোফার আমরা হ্যাপি। আমার মনে হয় যে আমরা প্রতিটা জায়গায় কভার করতে পেরেছি এবং আপনি দেখবেন আমাদের টিমের মধ্যে ইয়াং বেশ কিছু পারফর্মার রয়েছে, সঙ্গে কিছু সিনিয়রের মিশ্রণ রয়েছে। এইটুকু আপনাদের বলতে পারি, আমরা যেটাই করব টিমের বেস্ট কম্বিনেশনের জন্য, আমরা নামে না যে আমরা টিম কম্বিনেশনের জন্য যেটা বেস্ট হয় সেটাতে নজর দেওয়ার চেষ্টা করছি। যেহেতু সিলেট চ্যাম্পিয়ন হয়নি, আমাদের চেষ্টা থাকবে যেন আমরা যেন সিলেটবাসীকে এবার কাপ উপহার দিতে পারি। কারণ এর আগে একবার ফাইনাল খেলেছিলেন, বাট চ্যাম্পিয়ন হতে পারেনি, আনফরচুনেট। বাট আমরা চেষ্টা করব ভালো খেলার জন্য। এদিকে নোয়াখালীকে নিয়ে আশাবাদী হেড কোচ খালেদ মাহমুদ সুজন। আগামী ৫ বছরে অন্তত ২টি শিরোপা জেতাতে চান দলকে। আর ঢাকা ক্যাপিটালস গেল আসরে বাজে খেললেও এবার ঘুরে দাঁড়াতে চায়। গতবারের রানার্স আপ চট্টগ্রাম এবার লক্ষ্যে অবিচল। প্রথম বছর টিম আসছে, আপনারা প্রথম বছরই অনেক কিছু আশা করবেন, এটা হয় না। বাট তারপরেও আমরা আপনাদের আশা তো করবো না, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু প্লে গুড ক্রিকেট, যে আমরা যতটুকু পারি ভালো করার জন্য এই টিম নিয়ে। এটা এমন একটা ফর্মেট যেখানে ওই পার্টিকুলার ডেতে আপনি ভালো খেলে আপনি জিততেই পারেন। তারপরও আমাদের যেটা আমি বললাম 5 বছর সময় আছে, এই 5 বছরে আমরা আমাদের গুছিয়ে নেব। So we know what is happening in this that is process. So if I miss this one, I will have that another one. If I miss this one, that we have a pipeline, right? So we go according all this process. So we are very happy with that. বিপিএল এর ১২তম আসন নিয়ে এরই মধ্যে নানা সমালোচনা হলেও সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বিসিবি কর্তারা। আর ফিক্সিং এড়াতে বাড়তি সতর্কতা হিসেবে এবার সিআইডি কর্মকর্তাদের নজর থাকবে প্রতিটি দলেই। সিআইডির সাথে একটা এমওইউ করছি। সিআইডির 2 জন অফিসার, একজন উইথ ড্রেস, মানে সিআইডি বুঝবেন আপনারা, থাকবে, আরেকজন ডিসগাইজ অবস্থায় থাকবে প্রত্যেকটা টিমের সাথে। এখানে আমাদের স্বচ্ছতা, খেলার স্বচ্ছতা এবং টোটাল আপনাদের জিনিসটা বোঝার জন্য যে আসলে আমাদের আন্তরিকতার আসলে কোনো ঘাটতি নেই। নিলামের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বিপিএল এর 12তম আসর। এবার প্রতিশ্রুতি আর প্রত্যাশার অঙ্ক মেলানোর পালা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।